Assalamu alaikum. Here I am Said Rahman. And in this video, we will discuss from the main text of class 8, unit 3, and the text is a letter from page number 26. ওকে, এখানে একটি চিঠি আছে। আমরা এর পূর্বের প্যাসেজ মূলত রবি এবং তার বাবা মিস্টার জাহির, যিনি ডাক্তারের ক্লিনিকে ছিল, তো ওইটা নিয়ে আলোচনা করেছি। ওইটারই পরের একটি সিকোয়েন্স, ওটার পরের প্যাসেজ হচ্ছে এটি। এবং এখানের মতো ওই ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর পরে যে মিস্টার জহির উনি মেবি মারা গিয়েছেন, তো সেই সম্পর্কে রবি তার বন্ধুর কাছে একটি চিঠি লিখছে। তো সেটা সম্পর্কে এখানে আলোচনা। এবং এই চিঠি এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এটা ভোকাবুলারি এবং এটার যে গঠন, চিঠি লেখার পদ্ধতি, এটা তোমাদের সেকেন্ড পার্টে খুব কাজে আসবে। ওকে, তো চিঠির শুরুতেই ঠিকানা লিখতে হয়। তো এখানে আছে 10E পুরানা পল্টন, এটা একটা ঠিকানা, ঢাকা 1000। 9 জুন, এটা হচ্ছে তারিখ, 9 জুন 2013 সাল, এখানে একটা তারিখ দেওয়া আছে। ওকে, তো এখানে মূলত ঠিকানা লেখা হয়েছে এবং তারিখ। তো আমরা যে ঠিকানা লিখতে পারবো সেটা হচ্ছে টাউন হল, বরগুনা, সদর বরগুনা, এবং আজকের ডেট যেটা 22 January 2026। ওকে, তো ডিয়ার সোহেল, প্রিয় সোহেল, সোহেলের কাছে মূলত চিঠি লেখা হচ্ছে। আম সরি, আমি খুবই দুঃখিত। আই কুড নট রিপ্লাই, আমি রিপ্লাই করতে পারি নাই, মানে তোমার চিঠির উত্তর দিতে পারি নাই। টু ইউর লেটার, তোমার চিঠির আর্লিয়ার, শীঘ্রই, মানে তুমি চিঠি লিখেছো আমাকে এবং সেই চিঠি রিপ্লাই করতে আমার দেরি হয়েছে, সেজন্য আম সরি, আমি দুঃখিত। দিস ইজ বিকজ, এর কারণ হলো, মানে আমার দেরি হওয়ার কারণ হলো, লাস্ট উইক, গত সপ্তাহে, দেয়ার ওয়াজ আ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে একটি ট্র্যাজেডি ঘটে গেছে, মানে শোকের একটি ঘটনা ঘটে গেছে। মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার, আমার বাবা ফুসফুস ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন। হি ইউজড টু স্মোক হেভিলি, হি ইউজড টু স্মোক মানে তিনি ধূমপানে অভ্যস্ত ছিলেন, হ্যাভিলি মানে তীব্রভাবে, সে প্রচুর ধূমপায়ী ছিল। হি গট দ্য ব্যাড হ্যাবিট, সে এই বাজে অভ্যাসটি শুরু করেছিল, পেয়েছিল, ফ্রম হিজ কলেজ ডেইজ, তার ছাত্র জীবন থেকে, কলেজের জীবন থেকে সে তার এই বাজে অভ্যাসটি তাকে পেয়ে বসেছিল। রিসেন্টলি, সম্প্রীতি, মাই মাদার ডাই, আমার মা এবং আমি, ওয়ার ভেরি ওয়ারিড, আমরা খুবই চিন্তিত ছিলাম, অ্যাবাউট ফাদার্স ওয়ার্সনিং হেলথ কন্ডিশন, মানে বাবার শারীরিক অবস্থার যে দিন দিন খারাপ হচ্ছে, ওর্স হচ্ছে, সেটা নিয়ে আমরা খুবই ওয়ারিড ছিলাম, চিন্তিত ছিলাম। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন, তার মানে লাগাতার বা ধারাবাহিকভাবে তার বুকে খুব ব্যথা হচ্ছিল। দ্য ডক্টর শোড হিম, ডাক্তার তাকে দেখিয়েছিল, হিজ চেস্ট এক্স-রে প্লেটস, তার বুকের যে এক্স-রের যে কাগজ প্লেট, সেটা ডাক্তার তাকে দেখিয়েছিল। There were dark marks in lungs. There were, সেখানে ছিল, dark marks, কালো কিছু মার্ক মানে স্থানে কালো দাগ ছিল, on his lungs, তার শ্বাসযন্ত্রে। The doctor explained, ডাক্তার তাকে এভাবে বুঝিয়ে বলেছিলেন, to him, তাকে, যে that the marks were the signs of lung cancer, এই যে কালো কালো দাগ, এগুলো হচ্ছে সাইন অফ লাং ক্যান্সার, ফুসফুস ক্যান্সারের চিহ্ন। হি অলসো এক্সপ্লেইন, ডাক্তার আরও ব্যাখ্যা করেছিলেন যে আ পয়জনাস সাবস্ট্যান্স, একটি বিষাক্ত উপাদান, কল্ড নিকোটিন, যেটাকে নিকোটিন বলা হয়, ইজ ইন টোব্যাকো লিভস, যেটি টোবাকো পাতায় থাকে। অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম টোব্যাকো লিভস, এবং সিগারেট মূলত ওই টোব্যাকো পাতা থেকে তৈরি করা হয়। When a person smokes cigarettes, যখন একজন ব্যক্তি সিগারেট খায় মানে ধূমপান করে, this nicotine enters into his lungs, এই নিকোটিন তার ফুসফুসে প্রবেশ করে, উইথ এভরি পাফ মানে প্রত্যেক ফুয়ে, প্রত্যেক টানে তার লাং যেটা লাংস, সেখানে কী করে, এই যে ধোয়ার সাথে নিকোটিন
প্রবেশ করে। ইফ এনিবডি স্মোকস সিগারেটস ফর ইয়ার্স, যদি কেউ বছরের পর বছর ধূমপান করে, দিস ডেডলি নিকোটিন, এই ভয়াবহ নিকোটিন কজেস লাং ক্যান্সার, এটি ফুসফুস ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। বোথ মাদার অ্যান্ড আই, মানে আমার মা এবং আমি উভয়, tried to stop father from smoking, বাবাকে ধূমপান থেকে বিরত রাখতে অনেক চেষ্টা করেছে। he never listened to our request and warnings, সে কখনো আমাদের অনুরোধও রাখেনি এবং আমাদের হুমকি ধামকি কোনো কিছুতে সে কর্ণপাত করেননি। he died an untimely death, এবং এ কারণে সে কী করেছে, মৃত্যুবরণ করেছে অসময়, মানে এটাকে কি বলে, যে বয়স হয় নাই কিন্তু তাও অকাল মৃত্যু, যেটা আনটাইমলি ডেথ, অকাল মৃত্যু হয়েছে বাবার, এটা বলেছে। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, তোমাকে আরেকটি সত্য কথা বলি আমি। মাই ফাদার্স ডেথ, আমার বাবার মৃত্যু, ইজ আ গ্রেট শক ফর আস, আমাদের জন্য একটি বড় ধরনের ধাক্কা। ইউ নো, তুমি জানো, উই আর আ বিগ ফ্যামিলি অফ 7, আমরা 7 জন সদস্যের একটি বড় পরিবার। মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি, আমাদের বাবা ছিলেন একমাত্র উপার্জনযোগ্য সদস্য আমাদের পরিবারের। উই আর নাও ব্রোক, আমরা এখন একদমই সর্বশান্ত। অ্যান্ড উই ডোন্ট নো, এবং আমরা জানি না, হাউ আর গোয়িং টু সার্ভাইভ, আমরা কীভাবে বেঁচে থাকবো, কীভাবে সার্ভাইভ করবো, এটা আসলে আমরা এখনও নিশ্চিত নেই, জানি না। Anyway, যাই হোক, we are trying to recover from shock by the grace of Almighty. We are trying to recover, আমরা রিকভারি করার চেষ্টা করছি, পুনরায় ঠিক হওয়ার চেষ্টা করছি, from the shock, এই বড় ধরনের ধাক্কা থেকে বা এই দুঃখ থেকে আমরা রিকভারি করার চেষ্টা করছি, by the grace of Almighty, মানে মহান প্রভুর অনুগ্রহে। রাইট টু মি সুন, আমার কাছে শীঘ্রই লেখো, when you have the time, যখন তোমার সময় হবে। give my regards to your parents, তোমার পিতামাতার নিকট আমার শ্রদ্ধা বা ভালোবাসা পৌঁছে দিও, সালাম পৌঁছে দিও। লাভ রাভি, তোমার প্রতি ভালোবাসা রইল রবির পক্ষ থেকে। So that's the end of the passage. Inshallah we'll meet soon in another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.